ভারতের মিডিয়াগুলো ইদানিং খুব বাড়াবাড়ি করতেছে। একটা টেলিভিশন চ্যানেল আছে, হঠাৎ একদিন আমারে নিয়ে বিশাল ডকুমেন্টারি বানাই ফেলছে। আমার এক বক্তৃতা, সিলেটে এক বক্তৃতা করে গেছে এটাকে দিয়া। এই সাংবাদিক বলে কি বাংলাদেশ ছোট দেশ, গলা টিপে হত্যা করে ফেলবো। আহা, দুই কারণে তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হয়ে স্লোগান দেয়। এক, চোর যখন ধরা পড়ার ভয় পায় তো নিজেও চোর চোর বলে চিল্লায়। সংখ্যালঘু নির্যাতিত হয় তাদের দেশে, যখনই তারা বিশ্বের কাছে ধরা পড়ার আশঙ্কা করে তখনই চিল্লাইতে থাকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। দুই, তাদের মতলব খারাপ। তারা মনে করে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এমন অভিযোগ যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে বাংলাদেশে আগ্রাসন চালানো যাবে, বাংলাদেশকে দখল করা যাবে। দেখো, আমি যুবকদের বলি, তোমরা মনে করতে পারো এই কথাগুলো মনে হয় অমূলক। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, কথা ঠিক না ঠিক? 16ই ডিসেম্বরে কসাই মোদি সে তার ফেসবুক ভেরিফাইড ফেসবুকে লিখেছে কি জানো, 16ই ডিসেম্বর নাকি তাদের বিজয় দিবস। বাংলাদেশের বিজয় দিবস যদি তাদের বিজয় দিবস হয় তো বাংলাদেশের অস্তিত্ব থাকলো কোথায়? তাহলে তারা বাংলাদেশের অস্তিত্বই স্বীকার করে না। এটা কঠিন মুহূর্তে আমি মাদ্রাসার ছাত্রদের বলি, দেখো ইসলাম প্রতিষ্ঠায় যে প্রতিবন্ধকতা কি সেটা বুঝবার চেষ্টা করো। যদি প্রতিবন্ধকতা চিহ্নিত করতে পারো তাহলে তোমরা কদম কদমে সামনে অগ্রসর হতে পারবা। ইসলাম প্রতিষ্ঠায় যদি প্রতিবন্ধকতা কি জানতে পারো, এই জাতির যুবকদেরকে বুঝিয়ে তাদেরকেও সঙ্গে নিতে পারবা। বিয়ানীবাজারের মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদের কাছে জানি না কবে আর দেখা হয়, হয় কি হয় না। আমি আলেম ওলামাদের কাছে বিনীত অনুরোধ করি, এই যে আজকের মাহফিলে অনেক সাধারণ যুবক এসছে, আমি জানি আমাদের মাদ্রাসার ছেলেরা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু 53 বৎসরে আমরা কতটা অগ্রসর হয়েছি বলো? আমরা কতটা অগ্রসর হতে পেরেছি? কেন পারি নাই? আমরা বাধাগুলো চিহ্নিত করতে পারি নাই। আগে বাধাগুলো চিহ্নিত করো, এরপরে এই বাধাগুলো কি করে অতিক্রম করবে সেই সিদ্ধান্ত নাও, সেই প্রশিক্ষণ তোমরা নাও। আমি মনে করি সব ধরনের বাধা প্রতিবন্ধকতা দূর করে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে দুইটা মৌলিক বিষয় লাগবে। কয়টা বিষয়? ছাত্ররা শুনতেছো তো? এক, তালিম। বলে হুজুর আমরা তো সারাক্ষণ তালিমেই আছি, আপনিও তালিমের কথা বলতেছেন, যাক মাহফিলে শুনুক না। পূর্ণাঙ্গ দিনের তালিম। আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না, আবার আংশিক অপারেশন করলে রোগী বাঁচেও না। অ্যান্টিবায়োটিক খাবা, পূর্ণাঙ্গ কোর্স যদি কমপ্লিট না করতে পারো, অসুস্থ রোগী কোনোদিন সুস্থ হবে না। আজকে জনগণের 24 ঘন্টার সমস্যাগুলোর সমাধান নিয়ে তোমরা এই জাতির সামনে উপস্থিত হচ্ছ না। এজন্য জাতি কেবলমাত্র 1 ঘন্টা তোমার অনুসরণ করে। নামাজে তুমি যখন ইমামতি করো, তোমার পেছনে দাঁড়িয়ে থেকে ইক্তেদা করে তোমার অনুসরণ করে, আবার মসজিদ থেকে বের হয়ে এই জাতির যুবকেরা তোমার বিরুদ্ধে স্লোগান দেয়। কারণ তুমি তাকে বুঝাতে পারো নাই যে ইসলামটা শুধু মসজিদে না, দোকানেও নিয়ে যেতে হবে, অফিসেও নিয়ে যেতে হবে, রাজনীতিতেও নিয়ে যেতে হবে। ইসলাম মেনে যদি দোকানদারি করো, দুনিয়াতেও বড় লোক, আখেরাতেও বড় লোক। ইসলাম মেনে যদি রাজনীতি করো, দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। ইসলাম মেনে যদি চাকরি করো, দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। পূর্ণাঙ্গ ইসলামকে তোমরা জাতির সামনে তুলে ধরতে পারো নাই, আমাদের ব্যর্থতা এটা। যার জন্য জাতি ইসলামকে ভয়াবহ বিপদ মনে করে, এই যুবকেরা ইসলামের কাছে যেতে চায় না। ইসলাম কেমনে? নামাজ পড়তে পারবো? হুজুর চুরি করলে হাত কাটবেন? হুজুর চাচাতো বোন মামাতো বোনের সঙ্গে পর্দা করা লাগবে? এই ইসলাম তো মানতে পারবো না। যুবকরা ইসলামকে ভয় পায়, যেমন অন্ধ হুজুর দুধ দেখে ভয় পায়।
নাকি ইচ্ছা। আমি প্রায় বলি ছাত্র কাছে, হুজুর কাছে, হুজুর আপনার জন্য দুধ হাদিয়া নিয়ে আসছি। হুজুর তো অন্ধ মানুষ, কখনো দুধ দেখে নেই। আচ্ছা দুধ কেমন? দুধ ছিলেন না, সাদা। এই বেচারা সবসময় কালাই তো দেখে, সাদা কোত্থেকে দেখবে? সাদা কেমন? সাদা কেমন? বকের মতো, বকের মতো। এই বেচারা অন্ধ খালি কাউয়াই তো দেখে, বক থেকে দেখবে? বক কেমন? অবশ্য আমরা দীর্ঘদিন ধরে কাউয়ার কা কা আওয়াজ শুনতে পাই না। বড় বড় আছে না, পালিয়েছে। ভাইরে কি অহংকার, দাম্ভিকতা! 16 বছরে আলেমদের উপর জুলুম করেছ, 53 বছরে কোন শাসক ক্ষমতা ছেড়ে পালায় নাই। আলেমদের উপর জুলুম করেছ, তোমরা ক্ষমতা ছেড়ে এক মুহূর্ত দেশে থাকতে পারো নাই। ভাই জুলুম করেছো, তোমরা তোমাদের পরিণতি ভোগ করবে, আমরা কি করব? আমাদের কিচ্ছু করার নাই। যেমন কর্ম তেমন ফল। করেছো 2 নম্বরে, সাজা তো ভোগ করো ভাই। এত দাম্ভিকতা, অহংকার তাদের মনে ছিল, তারা বিশ্বাসই করে নাই পালাতে হবে। অথচ আমরা কিন্তু বলে দিয়েছি, আমরা কিন্তু বলে দিয়েছি। আবার এখন স্বপ্ন দেখতেছে ফিরে আসবে। আমি বলি নো, ফিরে আসতে পারবা না। আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরে আসতে পারে না। ফেরাউনকে আল্লাহ নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা এই ফেরাউনের অনুসারী হবে তাদের পতন হবে, তারা নিদর্শন হিসেবে থাকবে, ফিরে আসতে পারবে না। বক কেমন? এমন। হুজুর এই হাত দিয়া দেখতেছে বকটা কেমন। এই দুধ আমার গলা দিয়া যাবে না। এই যুবকদের ইসলামের কথা বললে বিলকুল পেট খারাপ, ইসলামের দিকে ভিড়তেই চায় না। আরে তোমরা ইউরোপ আমেরিকার কথা বলো, কতদিন রাজত্ব করে তারা? তুমি জানো ইসলাম দিয়ে অন্তত 1000 বছর মুসলিম শাসকরা গোটা পৃথিবী শাসন করেছে। আজকে নরেন্দ্র মোদীর হুমকিতে ভয় পাও? কসাই মোদী, তাকে তার ইতিহাস বলে দাও। ভারতে যখন 10 ভাগের কম মুসলমান, তখন একটা গোত্র, মোগল গোত্র, কমপক্ষে 400 বছর গোটা ভারত শাসন করেছে। তোমরা অস্ত্রের বড়াই করো, সংখ্যার বড়াই করো। মুসলমান ইমানই বলে বলিয়ান হলে এক একজন মুসলমান অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। যুবকরা ইসলামকে ভয় পেও না। আমাদের ব্যর্থতা, আমরা যুবকদের ইসলাম বুঝাইতে পারি নাই। তুমি যে কোনো কাজ করো ইসলাম মেনে করো, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এখন এটা বোঝানোর জন্য ছাত্রদের তালিম, পূর্ণাঙ্গ দিনের তালিম লাগবে। যতগুলো সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলাম থেকে দিতে হবে, দলিল প্রমাণ এবং যুক্তির নিরিখে। যুক্তির নিরিখে যদি জাতি বুঝতে পারে ইসলাম, তোমাদেরও সালাম করবে, আর এই জাতি কোনোদিন ইসলাম ছাড়বে না। 2টা কাজ ছাত্রদের বলছি। বিপ্লব চাও, ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, 1 তালিম পূর্ণ করো, পূর্ণাঙ্গ দিনের তালিম গ্রহণ করো। 2 দায়ী হও, এই পূর্ণাঙ্গ দিন জাতির প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা যুবকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। ইসলাম ঈমান তোমার শক্তি, অ্যাটম বোমা তোমার শক্তি নয়, সংখ্যা তোমার শক্তি নয়। যদি সংখ্যা আর অ্যাটম পাওয়ারকে শক্তি মনে করো, তুমি কোনোদিন দুশ্মনদের মোকাবেলা করতে পারবে না। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, জনসংখ্যা কম, বাহিনী দুর্বল, কি করে লড়াই করবে? কি করে লড়াই করবে? লড়াই করতে পারবে ইমানই বলে বলিয়ান হলে। এই যুবকরা এটা বুঝে না। ইসলাম এবং ইমানই বলে বলিয়ান হলে দেশ রক্ষা করা যাবে। যুবকরা মনে করে না হুজুর নতজানু করে হয়ে যাই, ভারতের কাছে মাথা নত করি। মাথা নত করবা, নিজের ইজ্জত, বোনের ইজ্জত, মায়ের ইজ্জত, কারো ইজ্জত বাঁচাতে পারবে না। তুমি জানো না তুমি কতটা শক্তিশালী। নরেন্দ্র মোদী ঠিকই জানে কেন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে। সে জানে 1500 বছর আগে একজন মোহাম্মদ বিন কাসেম
বয়স তার 17। এই মোহাম্মদ বিন কাসেম যদি আরব থেকে দিল্লিতে এসে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, সে স্বপ্নে দেখে, বারবার স্বপ্ন দেখে, জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখে এই বাংলাদেশ 16 কোটি মুসলমানের দেশ, না জানি এই যুবকদের ভেতরে একজন মোহাম্মদ বিন কাসিম দাঁড়িয়ে যায়, না জানি এই যুবকদের মধ্য থেকে একজন তারিক বিন জিয়াদ দাঁড়িয়ে যায়। সে জানে 16 কোটি মুসলমানদের মধ্য থেকে যদি একজন মোহাম্মদ বিন কাসেম, একজন তারিক বিন জিয়াদ, একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে যায়, ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, ভারত টুকরা টুকরা হয়ে যাবে। আমি ছাত্রদের বলি, দেখো ইসলাম বুঝো, জাতিকে ইসলাম বোঝাও। আর যুবকদের বলি, আলেমদের সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করো। কাল যদি ইসলাম প্রতিষ্ঠায় ডাক দেই, আমাদেরটাকে সারা দিবা তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা দিবা তো ইনশাআল্লাহ? ইসলাম প্রতিষ্ঠায় যদি মেহনত করি, আমাদেরকে সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা